أما بعد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله سبحانه وتعالى الصوم لي وأنا أجزي به وللصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় 1446 হিজরির পবিত্র রমজান মাস মিলিয়ে দিয়েছেন এজন্য হৃদয়ের গহীন থেকে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী বিশ্বের সকল মানুষের মুক্তির দূত আকায়ে দো জাহাঁ সৈয়দুল কাউনাইন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা পবিত্র রমজান মাস শুরু হয়েছে আজকে রমজান মাসের 6 তারিখ আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো রোজার ফজিলত এবং আহকাম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা রাখার এই বিধানটি তোমাদের উপরে বিধিবদ্ধ করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনিভাবে এই রোজা তোমাদের পূর্বসূরি যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ ভীরুতা তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারো আইয়ামাম মা'দুদাত মাত্র কয়েকদিন এই রোজার বিধান তোমাদেরকে পালন করতে হয় গোটা বছরের মধ্যে মাত্র একটি মাস ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর তাহলে সে অন্য সময়ে এই রোজাগুলি রেখে নেবে
ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যে ব্যক্তি রোজা রাখতেই পারছে না সে একজন মিসকিনের খাবার সে দান করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি স্বতঃস্ফূর্ত ভাব নিয়ে এই রোজাকে পালন করবে এটাই তার জন্য কল্যাণকর। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দাসত্বের জন্য ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত বন্দেগীর সোনালী মৌসুম, সর্বশ্রেষ্ঠ মৌসুম হলো রমজান মাস। যে ব্যক্তি একটি রমজান মাস বেশি হায়াত পেল, আখিরাতের জগতের জন্য বিশালভাবে সে এগিয়ে গেল। এই জন্য রমজান মাসের এক একটি মুহূর্ত আপনার আমার জন্য পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও সব কিছুর চেয়ে বড় দামি হলো এই সোনালী মৌসুমের ইবাদত বন্দেগীর মৌসুমের এক একটা মুহূর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ইবাদত করলে কে সওয়াব দিবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন কারীমের একটি অক্ষরে কত নেকি, নামাজ পড়লে কি নেকি, ইবাদত বন্দেগীর নেকিগুলো বলে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি, রোজা হলো কেবল আমার জন্য। নামাজ কেউ মানুষকে দেখাবার জন্য পড়তে পারে, দান সদকা কেউ দানবীর বলবে এই আশায় দান করতে পারে, অন্য কোনো ভালো কাজ মানুষকে দেখানোর আশায় হতে পারে, কিন্তু রোজাটা কেবল কার জন্য হয়ে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেন যে রোজা হলো আমার জন্য। তো হাদিসটা হলো এমন, রাসূল বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন, আদম সন্তানের প্রতিটি আমল আপনার একটা করলে 10 গুণ সওয়াব, 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক সওয়াব দান করেন। কিন্তু আল্লাহ বলেন ইল্লা সাওম, এর ব্যতিক্রম হলো রোজা। এর সংখ্যা আমি বলে দিলাম না। ফাইন্নাহু লি, রোজা কেবল আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর পুরস্কার এর সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দান করব। কেউ কেউ হাদিসটা এভাবে পড়েছেন ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ রোজা যে ব্যক্তি রাখবে, যেহেতু রোজা আমার জন্য, এর বিনিময়ে আমি আল্লাহ নিজেই হয়ে যাব। অর্থাৎ যে রোজা রাখবে সে আমাকেই পেয়ে যাবে। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, বান্দা আমার জন্যই, আমার সন্তুষ্টির জন্যই তার খাদ্য পানাহার কামনা বাসনাকে পরিত্যাগ করে। লিস-সাইমি ফারহাতান, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য দুটি আনন্দ। কয়টি আনন্দ? দুটি। ফারহাতুন ইনদা ফিতরি, একটি আনন্দ হলো তার ইফতার করার সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটি আনন্দ হবে পরকালে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ ঘটবে তখন। এই দুটি আনন্দ। যারা রোজা রাখে নাই তারা ইফতার করার মজা পায় না। সারাদিন যারা খাইছে ইফতার করার সময় তারা কোনো আনন্দ পায়? কিন্তু যে ব্যক্তি রোজা রেখেছে সারাদিন, যখন মাগরিবের আজান হয়ে গেল ইফতার করছে, তখন তার দিলের মধ্যে আলাদা একটা আনন্দের অনুভূতি আল্লাহ পাক সৃষ্টি করে দেন। আমার প্রিয় ভাইরা, রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, বেহেশতের একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। দরজার নাম কি? রায়্যান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই রায়্যান গেট দিয়ে, জান্নাতের ওই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র যারা রোজা পালন করেছিল, সিয়াম সাধনা পালন করেছিল, তারাই কেবল প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, সকল রোজাদারদের প্রবেশ যখন নাকি প্রবেশ শেষ হয়ে যাবে, উগলিকা, ওই দরজাকে বন্ধ করা হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসটি বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি 4টি কিতাবে বর্ণিত হাদিস। আমার প্রিয় ভাইরা, রাসূল বলছেন উগজু তাগনামু,
তোমরা লড়াই করো আল্লাহর পথে, গনিমত হাসিল করবে। ওয়াসুমু তাসিহু, তোমরা রোজা রাখো সুস্থ থাকবে। ওয়াসাফিরু তাস্তাগনু, তোমরা সফর করো ধনাঢ্যতা অবলম্বন করবে। তার মানে হলো রোজার সাথে সুস্থতার সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি যত বেশি ফরজ রোজার পাশাপাশি নফল সিয়াম পালন করে পৃথিবীতে সে তত দীর্ঘজীবী হয়, তত রোগমুক্ত থাকে। আসলে তো মানুষ না খেয়ে মরে না, মরে হলো খাইয়া। এই জন্য রসুল বলেছেন রোজা রাখো সুস্থ থাকবে। রসুল আরো বলেছেন আসসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, রোজা হচ্ছে ঢাল বিশেষ। যুদ্ধের ময়দানে যখন ঢাল থাকে, শত্রুর অস্ত্রের আঘাত থেকে নিজের শরীরকে রক্ষা করা যায়, সেইভাবে রোজা হচ্ছে একটি ঢাল। এই ঢাল দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। অর্থাৎ রোজা যে রাখবে নিজের শরীর থেকে জাহান্নামের আগুন থেকে সে ব্যক্তি রক্ষা করতে পারবে। আমার প্রিয় ভাইরা, রসুল আরো বলেছেন লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রত্যেকটি বস্তুর যাকাত আছে। শরীরের যাকাত হলো রোজা রাখা। শরীরের যাকাত কি? মালের যাকাত টাকা পয়সার কিছু দিয়ে দেওয়া, কিন্তু শরীরের যাকাত হলো রোজা রাখা। ওয়াসিয়ামু নিসফুস সাবরি, রোজা হলো ধৈর্যের অর্ধেক। কারণ রোজাদার ব্যক্তিকে হালাল বস্তু থেকেও তাকে হালাল বস্তুগুলোকে গ্রহণ না করে তাকে ধৈর্য ধারণ করতে হয়। রোজা হলো ধৈর্যের অর্ধেক। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন আসনাদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, একবার আমার বুকে আল্লাহর নবীকে আমি হেলান দিয়ে বসিয়ে রাখলাম। তখন রাসূল বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফ পড়তে পড়তে মৃত্যুবরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিবা লাহু বিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা পালন করবে এবং রোজা অবস্থায় মৃত্যুবরণ করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিবা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদকা করা অবস্থায় মৃত্যুবরণ করলো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদের হাদিস। হযরত আবু উমামা প্রখ্যাত সাহাবী, তিনি বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম দুল্লানি আলা আমালিন আদখুল বিহিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল বললেন আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিথলা লা ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহু লা আদলা লা। রাসূল বললেন আবু উমামা রোজা রাখাকে তুমি অপরিহার্য করে নাও, কারণ রোজার মতো আর কোনো ইবাদত নাই। হযরত আবু উমামা আল্লাহর নবীর মুখে এই হাদিসটি শুনে তার জিন্দেগি এভাবে পরবর্তীতে কাটিয়েছেন, দিনের বেলা কখনো তার বাড়িতে চুলা জ্বলতো না, একমাত্র মেহমান আসলেই তার বাড়িতে পাকশাক হতো, না হলে দিনের বেলা এই হাদিস শোনার পর থেকে দিনের বেলা কোনো খাবার সেই ঘরে পাক হতো না। এভাবে পরবর্তী জিন্দেগি তারা চালিয়েছেন। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তি এমন যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না। আস-সাইমু হিনা ইফতির, রোজাদার ব্যক্তি সিয়াম সাধনা পালনকারী ব্যক্তি যখন ইফতার করে তখন তার দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে সেই দোয়াও ফেরত দেওয়া হয় না। ওয়া দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি মাজলুম ব্যক্তি যখন বদদোয়া করে ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদদোয়াকে মেঘমালার উপরে উঠিয়ে রাখেন। এবং আল্লাহ পাক বলতে ওয়া তুফতাহু লাহু আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজা ওই বদদোয়া প্রবেশের জন্য খুলে দেওয়া হয়। ওয়া ইয়াকুলু রব, মহান রব প্রতিপালক আল্লাহ পাক বলতে থাকেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত সম্মানের কসম, আমার প্রভাব প্রতিপত্তির কসম,
লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, খানিক পরে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। এই হাদিসে 3 ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না বলা হয়েছে। 1 নম্বরে হলো কে? রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, ইফতারের সময় দোয়া কবুল হয়। আমরা খাদ্য খাবার নিয়ে ব্যস্ত থাকি, খাদ্য খাবার আগের থেকে সাজিয়ে রেখে খাদ্য খাবারকে সামনে নিয়ে আমরা দোয়া করব, ওই সময়ের দোয়া কবুল হয়। আর ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করব। একজন গৃহস্বামী, একজন ব্যক্তি, একজন অফিসার অফিসে, এরা সবাই যার যার স্থানে ন্যায়নিষ্ঠা এবং ইনসাফের সাথে চলতে পারলে তাদের সারা জীবনের দোয়া কবুল হবে। ইনসাফ দ্বারাই আসমান জমিন টিকে আছে। এমনকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, কোন মুসলিম রাষ্ট্র যদি জুলুম করে সেই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এবং সেই শাসন ক্ষমতা শেষ হয়ে যাবে। আর কোন কাফের রাষ্ট্র যদি ইনসাফ করে সেটা টিকে থাকবে। আর এক বর্ণনায় আছে যে একটা ইনসাফপূর্ণ বিচার, একটা এলাকায় 40 দিন বৃষ্টিপাত হলে যে লাভ হয়, একটা ইনসাফপূর্ণ বিচার কোনো এলাকায় হলে সেইভাবে সেই এলাকার জন্য সেই লাভ হয়। কারণ ইনসাফ না থাকলে মজলুম, শুধুমাত্র অত্যাচারিত ব্যক্তি শুধু জুলুমের শিকার হতেই থাকে, তাকে দেখার কেউ থাকে না। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের এই রোজা রাখলো ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায়, তার বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর এক হাদিসে রাসূল বলছেন, as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এই দুইয়ের মাঝে যত গুনাহ হয়ে যায় সমস্ত গুনাহের কাফফারা বানিয়ে দেয়। অর্থাৎ হক আদায় করে আপনি গত রোজা রেখেছিলেন গত বছর, এবছর হক আদায় করে রোজা রাখেন, এই 1 বছরের গুনাহ এই রোজা রাখার দ্বারাই মাফ হয়ে যাবে। এক জুমা থেকে আর এক জুমা মানে আগের জুমা হক আদায় করে করেছিলেন, পরবর্তী জুমাটাও হক আদায় করে অত্যন্ত আল্লাহ পাককে সন্তুষ্ট নিয়ে বিনয়ের সাথে জুমা আদায় করলেন, এই 1 সপ্তাহের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু শর্ত হলো ইদা ইজতানাবাতিল কাবাইর, যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হবে। মুসলমান তো কবিরা গুনাহ করতে পারে না, আর কবিরা গুনাহ নিয়ে সে তো বসে থাকতে পারে না, সে আল্লাহ পাকের কাছে সাথে সাথে তওবা ইস্তেগফার করবে। আমার প্রিয় ভাইরা, হযরত কাব ইবনে উজরা থেকে প্রখ্যাত হাদিস বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর নবী বললেন, উহদুরুল মিম্বার, তোমরা মিম্বারের কাছাকাছি চলে আসো। তো ফাহাদারানা, আমরা সবাই চতুর্দিক থেকে এসে মেম্বারের কাছাকাছি বসে পড়লাম। আল্লাহর নবী মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক এক সিঁড়িতে পা রেখে আপনাকে যে আমিন বলতে শুনলাম, ইতিপূর্বে এভাবে আমরা কখনো শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জিবরিল আরাদালি, এইমাত্র জিবরিল ফেরেশতা আমার কাছে এসেছিলেন, এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ কুলতু আমিন। জিবরিল ফেরেশতা বললেন, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক, আল্লাহর রহমত থেকে ওই লোক বঞ্চিত হোক। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার ক্ষমা হলো না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, ধ্বংস হোক। বদদুয়া করলেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহর নবী কি বললেন? আমিন। আমিন আবার কোথায় বসে বললেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, মসজিদের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মেহরাব, আর মেহরাবের মধ্যে আবার মেম্বার হলো রসুলের সিংহাসন। সেই মেম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বিশ্ব নবী আমিন বলেছেন, আর বদদুয়া করেছেন কে? সর্বশ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমিন বলা, এটা কি কবুল হতে বাকি আছে? রসুল বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, যখন জিবরাইল বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক যে ব্যক্তির সামনে আপনি নবী আপনার নাম
মুহাম্মদ অথবা আহমদ অথবা আপনার নাম বলা হলো, আর সে বলল না, কি বলল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর দরুদ পড়ল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরিল বললেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহি আল কিবারা ইনদাহু আও আহাদাহুমা, যে ব্যক্তি বার্ধক্য অবস্থায়, বার্ধক্যে বাপ মা দুজনকে অথবা একজনকে পেল, কিন্তু ফালাম ইউদখিলাহুল জান্নাহ, বাবা মা দুজন অথবা একজন যে আছে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, অর্থাৎ সে বাবা মার খেদমত করে জান্নাতি হতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূল বললেন, জিবরিলের এই বদদুয়ায় আমি আমিন বলেছি। তাহলে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের আমিন বলা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া করার মধ্যে পড়ে যাওয়া লাগবে, যদি কি হয়, রমজান মাস পেয়ে আপনার আমার ক্ষমা না হয়। আমার প্রিয় ভাইরা, মাসনাদে বাজারে একটি হাদিস এসেছে, রাসূল বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাদান। রমজান মাসের প্রতি দিনে, প্রতি রাতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করে থাকেন। ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা, আর প্রত্যেক রাতে এবং দিনে মুসলমান ব্যক্তির একটি দোয়া কবুল হয়ে থাকে। এই জন্য রমজান মাসে বেশি বেশি দোয়া করা দরকার, সময় পেলেই হাত উঠিয়ে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে হবে। কিন্তু আমার প্রিয় ভাইরা, এর রোজার অনেকগুলো আদব আছে, আদব রক্ষা না করে সমস্ত গুনাহের কাজ আগেও যেভাবে করা হতো রোজা রেখেও যদি করা হয়, তাহলে অবস্থা এই হবে। রাসূল বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যার শুধুমাত্র ক্ষুধাই থাকা হয়, ক্ষুধার্তই নিজেকে রাখা হয়, কিন্তু রোজার কোনো সওয়াব সে হাসিল করতে পারে না। আর রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার, এবং অনেক এরকম কিয়ামুল লাইল, রাত জেগে ইবাদত করছে অনেক ব্যক্তির কিয়াম একমাত্র জেগে থাকা ছাড়া আর কোনো কাজ হয় না, কোনো সওয়াব সে ব্যক্তি পায় না। আর এক হাদিসে রাসূল বলছেন, লাউল ইয়ালামুল ইবাদ, আল্লাহ পাকের বান্দাবান্দিরা যদি জানতো মা রমাদান, রমজান কি জিনিস, রমজান কত বড় রহমত, কত বড় মাগফিরাত, কত বড় ক্ষমা এবং কত বড় নিয়ামত সমৃদ্ধ জিনিস, যদি আল্লাহ পাকের বান্দাবান্দিরা রমজানের সেই রমজানকে বুঝতো, রমজানকে জানতো, লা তামান্নাত উম্মতি আন তাকুনা সানাতু কুল্লুহা রমাদান, তাহলে আমার উম্মত কামনা করত সারা বছর যেন রোজা থাকে। এক মাস না, বছরে 12 মাসের 1 মাস রোজা না, উম্মতের তখন কামনা বাসনা কি হতো, যে আল্লাহ 1 মাস রমজান দিছ, তুমি যদি সারা বছর রোজা দিতা, এটাই আমাদের জন্য কল্যাণকর হতো। আমার প্রিয় ভাইরা, আসুন, রোজা রাখা যেমন তাৎপর্যপূর্ণ, রমজান মাসের রাত জেগে ইবাদত বন্দেগী করা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার নিয়তে রাত জেগে রমজানের ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আর এক হাদিসে আছে, রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে রাত্রে, সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে, গুনাহ থেকে সেভাবে বেরিয়ে যাবে কেমন যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। মায়ের গর্ভ থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটি যখন দুনিয়ায় আসে, তার যেমন কোনো গুনাহ থাকতে পারে না, যে ব্যক্তি রমজানের রাত জেগে ইবাদত বন্দেগী করবে সেই ব্যক্তিরও কোনো গুনাহ থাকতে পারে না। আসুন, সেহরির ফজিলত। রাসূল বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, হে আমার উম্মত, তোমরা সকলেই সেহরি গ্রহণ করো, সেহরি খাও, কারণ সেহরি খাওয়ার মধ্যেই রয়েছে বরকত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রহমত পাঠান, আল্লাহ পাকের ফেরেশতারা ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন যেই বান্দা বান্দিরা সেহরি খায়। অর্থাৎ যারা সেহরি খায় তারা একদিকে খাওয়া দাওয়া করে, আর একদিকে আল্লাহর পক্ষ থেকে করুণা এবং রহমত এবং বরকত তারা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাহুর,
একবার আল্লাহর নবী আমাকে সেহরি খাওয়ার দাওয়াত দিলেন। কি শব্দ বলে দাওয়াত দিলেন? রাসূল বললেন, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, আসো হে ইরবাদ, বরকতময় মধ্যাহ্ন ভোজের দিকে তুমি আসো, বরকতময় খাবারের দিকে আসো। আল্লাহর নবী এই হাদিসে সেহরিকে বরকতময় খাবার হিসেবে চিহ্নিত করেছেন। রাসূল আরও বলেছেন যে 3 ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না তারা যে খাওয়া দাওয়া করে, যদি হালাল হয়। 1 নম্বর হলো আস-সাইম, রোজাদার ব্যক্তি যে খাওয়া দাওয়া করে এই খাওয়া দাওয়ার কোনো হিসাব নেওয়া হবে না। ওয়াল মুতাসাহহির, যে ব্যক্তি সেহরি খায় সে ব্যক্তির খাওয়া দাওয়ার উপরে কোনো হিসাব হবে না। ওয়াল মুরাবিতু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে সীমান্তে পাহারা দেয় অথবা আল্লাহর রাহে পাহারাদারের দায়িত্ব পালন করে তাদের কোনো হিসাব হবে না। আমার প্রিয় ভাইরা, কোনো মৌসুমি কোনো খাদ্যশস্য জমা করে কৃত্রিম সংকট সৃষ্টি করা এটা অত্যন্ত বড় গর্হিত অপরাধ। রমজান উপলক্ষে উচিত হলো ব্যবসায়ী ভাইদের যে ব্যবসার অঙ্ক থেকে যতটা ছাড় দিয়ে কম দামে বাজারে ছাড়া যায়, কিন্তু আমাদের দেশের ব্যাপারটাই হলো হয়ে যায় যে উল্টা। মধ্যপ্রাচ্য সহ বহু রাষ্ট্রে, একবার তো কাতারে 695টি পণ্যের দাম কমিয়ে দিয়েছে রমজান উপলক্ষে। গরুর গোশত, মনে করুন ওদের তো দিরহাম চলে, গরুর গোশত বা রিয়াল চলে, এদের গরুর গোশত থাকে 20 রিয়াল কেজি, কিন্তু রমজান উপলক্ষে 7 রিয়াল 13 রিয়াল ছাড় দেয়। আমরা কি ছাড় দেই নাকি পারলে একটু বাড়াই দেই? তবে এবছর তরিতরকারির দাম সস্তা, তাই না? আলহামদুলিল্লাহ। তো যদি কেউ খাদ্যশস্যের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য খাদ্যশস্য জমা করে রাখে, রাসূল বলেন, মান ইহতাকারা তুআমান আলাল মুসলিমিনা 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন খাদ্যশস্য মুসলমানদের উপরে এমনি জমা করে রাখবে, আল্লাহ পাক তাকে 2টি শাস্তি দান করবেন। কয়টা শাস্তি? একটা শাস্তি হলো দুরারোগ্য ব্যাধি আল্লাহ পাক ডাকি দিবেন। কৃত্রিম সংকট সৃষ্টি করে তুমি কোটি কোটি টাকা কামাই করবা, তোমাকে এমন অসুখ আল্লাহ দিব পৃথিবীর কোনো ডাক্তার সুস্থ করতে পারবো না তোমাকে। ব্যাংকক যাইবা, ব্যাংকক থেকে ফেরত দিয়ে বলবে লন্ডনে যাও, লন্ডন বলবে আমেরিকায় যাও, আমেরিকার ডাক্তাররা বলে তোমার কি হয়েছে আমরা বুঝতেই পারি না, কিন্তু অসুস্থ, ভাল লাগে না, কারণ তুমি এই অন্যায় কাজটি করেছো। 1। 2 নম্বর হলো ওয়াল ইফলাস, আল্লাহ পাক তাকে হতদরিদ্র বানিয়ে দিবেন, আল্লাহ তাকে দেউলিয়া বানিয়ে দিবেন। আল্লাহর বান্দা বান্দাকে কষ্টের মধ্যে ঢুকিয়ে তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করেছিলে, আল্লাহ পাক তোমাকে এমন দেউলিয়া করবেন যে তুমি কিনে খেতে পারবা না। এই 2টি শাস্তির কথা হাদিসে পাকে ঘোষণা করা হয়েছে। আমার প্রিয় ভাইর, আসুন, সময় খুবই স্বল্প, অনেক কথা বলতে হবে আমাদের ইনশাআল্লাহ। রোজার সহি হওয়ার জন্য 6টি আদব রয়েছে, সকলে একটু ভালো করে শুনবো কথাগুলো। রোজা সহি হওয়ার জন্য আদব কয়টি? 6টি আদব। 1 নম্বর আদব হলো হিফজুল আইন, চোখের হেফাজত করা। 1 নম্বর আদব কি ভাই? অপাত্রে দৃষ্টিপাত করা যাবে না, এমনকি নিজের স্ত্রীর প্রতিও কাম দৃষ্টিতে, যৌন আকাঙ্ক্ষার দৃষ্টিতে স্ত্রীর দিকেও তাকানো নিষেধ রোজা রেখে। 1 নম্বর হলো চোখের হেফাজত, 1 নম্বর আদব। 2 নম্বর হলো হিফজুল লিসান, জিহ্বার হেফাজত করা। মিথ্যা, চগলখড়ি, বাজে কথা, গীবাত, শিকায়েত, কটুবাক্য, ঝগড়াঝাটি, এর থেকে জিহ্বাকে কন্ট্রোল করা, জিহ্বাকে ব্যবহার করতে দেওয়া যাবে না। 3 নম্বর হলো হিফজুল উযুন, কানকে হেফাজত করা। যেই জিনিস বলা নিষেধ সেই জিনিস শোনাও কি নিষেধ, সেইগুলো শোনা যাবে না। 4 নম্বর হলো যে এই যে 3টি অঙ্গের কথা বলা হলো, চোখ, জিহ্বা, কান, এর পাশাপাশি শরীরের অন্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও গুনাহ থেকে বাঁচাতে হবে। হাত, অবৈধ স্পর্শ থেকে হাতকে বাঁচাতে হবে। পাও, অবৈধ দিক যাওয়া থেকে পাকে হেফাজত করতে হবে। এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করা। কয়টা হলো? 4টা। চোখের হেফাজত, জিহ্বার হেফাজত, কানের হেফাজত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নম্বর হলো ইফতারের সময় হালাল খাবার হলেও
পেট পুরে গ্রহণ না করা। কারণ রোজার মূল মাকসাদ হলো কুপ্রবৃত্তিকে দলিত মথিত করে শেষ করে দেওয়া। কিন্তু পেট পুরে খেলে রোজা রাখার যে মূল স্বার্থ, সেই স্বার্থ বিঘ্নিত হয় বিধায় একেবারে ইফতারের সময় হালাল খানা হলেও পেট পুরে না খাওয়া। আর 6 নম্বর আদব হলো যে রোজা হয়তো আমার কবুল হয় নাই, এই যে রোজা কবুল হয় কি না সবসময় এই ভয় প্রকম্পিত থাকা যে আমার হয়তো রোজার আদব ঠিকমতো পালন করা হয় নাই, আমার রোজা হয়তো গ্রহণযোগ্য হয় নাই। নিজেকে সবসময় ত্রুটির মধ্যে রাখা, মনে করা যে আমি এই ত্রুটি করে যাচ্ছি, এইরকম নিজেকে ত্রুটি সম্পন্ন মনে করা, রোজা হয়তো কবুল হয় নাই মনে করা। ইনশাআল্লাহ যদি এই 6টি আদব রক্ষা করে আমরা চলতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাগুলো কবুল করবেন। আমার প্রিয় ভাইরা, কিন্তু কারো যদি রোজা রাখার সঙ্গতি আছে কিন্তু সে কি করলো না, রোজা রাখলো না, কত বড় ভুল করলো। রাসূল বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা, যে ব্যক্তি মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি অসুস্থতা ছাড়া এবং শরীয়ত নির্ধারিত অবকাশ ছাড়া, কিছু অবস্থায় শরীয়ত কি করে, কঠিন কোনো সফরে গিয়েছে অথবা অসুস্থ হয়ে গেছে, তো এই শরীয়ত অবকাশ দিয়েছে, এমন অবকাশ ছাড়া, অসুস্থতা ছাড়া যে ব্যক্তি ইচ্ছে করে রমজানের কোনো একটি রোজাকে ভাঙলো বা রাখলো না, লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু, গোটা জীবন যদি সে রোজা রাখে তবুও রমজান মাসের একটা রোজার সমকক্ষ হবে না। যেই মাসে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন তার একটা দিনের রোজাকে ইচ্ছাকৃতভাবে ভাঙলো অথবা রাখলো না, এত বড় অপরাধ তার দ্বারা হলো, গোটা জীবনের রোজাও তার কাজা হবে না, এত বড় অপরাধ তার দ্বারা হয়ে গেল। হযরত আবু উমামাত আল বাহিলি বলেন, আল্লাহর নবীর কাছে আমি বলতে শুনেছি যে 2 ব্যক্তি এসে আমার বগলের নিচে ধরে আমাকে উঁচু করে একদিকে উঠালো আর বলল যে আপনি এই পাহাড়ে উঠুন। আল্লাহর নবী বলেন, আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না, এটা তো অনেক খাড়া পাহাড়, আমি তো পড়ে যাব। ফেরেশতারা বললেন, ইন্না সানুসাখিলহু লাকা, আপনার জন্য আমরা ওঠাকে সহজ বানিয়ে দেব। আল্লাহর নবী বললেন, সে ফেরেশতা দুজনের সহযোগিতায় আমি সেই পাহাড়ের উপরের দেশে যখন গেলাম, হঠাৎ করে দেখি বিশাল চিৎকার আওয়াজ আসতেছে। কোত্থেকে আওয়াজ আসতেছে? কিছু মানুষ তাদের পাগুলো উপরের দিকে ঝুলিয়ে মাথাগুলো নিচের দিকে রাখা, এরকম কিছু মানুষ, তাদের কাছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, অত্যন্ত ধারালো ছুরি দিয়ে তাদের একেবারে ঠোঁটের এই কোণা থেকে কান পর্যন্ত ধারালো ছুরি দিয়ে চিরে ফেলতেছে। সেই লোকটি যন্ত্রণায় ছটফট করতেছে, তারা চিৎকার করতেছে। তো এই পাশটা চেরা শেষ হয়ে গেলে আবার এই পাশ চিরতেছে, এই পাশ আবার তারা চিৎকার করছে। তো এই পাশ চেরা শেষ হতে হতে আবার এই পাশ জয়েন্ট লেগে যাচ্ছে, জোড়া লেগে যাচ্ছে, আবার এইভাবে চিরতেছে, বারবার এরকম করছে, আর তারা শুধু ছটফট করতেছে, চিৎকার করছে। কুলতু মান হাউলাই, রাসূল বলেন, আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতাদেরকে, এরা কারা, কাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, যাদের পা উপরের দিকে মাথা নিচের দিকে এইভাবে চেরা হচ্ছে? তখন ফেরেশতারা বললেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যারা রোজা ভেঙেছিল, রোজা ভাঙ্গা তাদের জন্য জায়েজ ছিল না, অথচ তারা রোজা ভেঙেছিল বা রোজা রাখে নাই, এই সকল লোকদের শাস্তি এভাবেই দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য এই পবিত্র রমজান মাস তার পূর্ণ আপনার হক আদায় করে আমাদের রোজা পালন করতে হবে। এবং কোনো ফুটপাতের দোকানে, চায়ের দোকানে পর্দা টাঙ্গিয়ে কোনো রকম খাওয়া দাওয়া দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে চলতে পারে না, এটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ হারাম। এমনকি যে ব্যক্তি দোকানদার, সে নিজে রোজা রাখছে কিন্তু পান বিড়ি সিগারেট আর চা বিক্রি করার লাইগা পর্দা টাঙ্গায় রাখছে। তুমি একা রোজা রেখেছো আর শত শত মানুষের রোজা ভাঙাবার ব্যবস্থা করেছো, তোমাকে এই অনুমতি কে দিয়েছে? খবরদার ভাইরা আমার, এটা মুসলিম সমাজে কখনো এটা গ্রহণযোগ্য হতে পারে না, সম্পূর্ণ অন্যায়।
যারা অন্যায় কাজের সহযোগিতা করে মনে রাখবেন তারা কিন্তু নিজেরা সেই অন্যায়ের ভুক্তভোগী হবে, তাদের শাস্তি দেওয়া হবে। একটু বেশি টাকা পয়সা কামাই করার লেগে, টাকা তো আল্লাহই দান করেন, রিজিক তো আসমানে, রিজিক তো জমিনে না, রিজিক কোথায়? অফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন যে তোমাদের রিজিক হলো আসমানে, ওমা তুআদুন, তোমাদের সাথে যা ওয়াদা করা হয় সব আসমানে। আসমানওয়ালার নাফরমানি করে তুমি বেশি রিজিক চাও, কখনোই হবে না তোমার জন্য। এই জন্য যে সকল ভাইরা চায়ের দোকান এবং হোটেল রেস্তোরাঁ দিনের বেলা খোলা রাখেন, আমরা তাদেরকে অনুরোধ করব খবরদার এই কাজটি করবেন না। তারা ওজোর দেখাবেন যে অসুস্থ ব্যক্তিদের খাওয়ার জন্য আমরা করেছি, অমুসলিম যারা আছে হিন্দু খ্রিস্টান ওদের জন্য করেছি, এই ওজোরে আপনার দোকান খোলা রাখা আপনার জন্য জায়েজ হবে না। আসুন জরুরি রমজানের রোজার কয়েকটি মাসাইল। 1 নম্বর নিয়াত করা। রমজানের রোজার নিয়াত করা কিন্তু ফরজ। নিয়াত ছাড়া সারাদিন পানাহার এবং যৌন তৃপ্তি থেকে বিরত থাকলেও আপনার রোজা হবে না। এখন বলবেন আমাদেরকে নাওয়াইতো না সোম্মা এভাবে আরবিতে নিয়াত করতে হবে না। নিয়াত অর্থ হলো ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা। আপনি আমি সেহরি খেতে উঠেছি, অন্তরে শুধু এতটুকু ইচ্ছা পোষণ করা যে আগামীকালকে আমি রমজান মাসে রোজা রাখার জন্য সেহরি খাচ্ছি, বাস এতটুকুই কি হয়ে যাবে? নিয়াতের জন্য হয়ে যাবে। তবে রমজানের রোজা রাখার জন্য সূর্য ঢলে যাওয়ার 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত রমজানের রোজার নিয়াত করা দুরূস্ত আছে। তবে রাতের মধ্যেই যদি নিয়াত করে ফেলায় এটাই বেশি ভালো। আসুন সেহরির মাসাইল। সেহরি খাওয়া হলো সুন্নত, অনেক ফজিলতের আমল, কিন্তু সেহরি না খেতে পারলেও রোজা হয়ে যাবে। আর সেহরি খেতে পারে নাই বলে রোজা ভাঙবে, এটা জায়েজ নাই। আর সেহরি হলো বিলম্বে খাওয়া, এটাই হলো উত্তম। মানে একেবারে শেষ সময়ের দিকে খাওয়া। মনে করুন এখন আজকে 4:59 রমজানের রোজার এই সেহরের শেষ টাইম ছিল, আপনি শেষের দিকে শেষ টাইমেই সেহরি খাবেন, এটাই হলো সবচেয়ে ভালো। কেউ যদি মনে করেন রাত্র 12টায় ঘুমায়, একসাথে সেহরি খেয়ে ঘুমায় পড়লো, তার থেকে কোনটা উত্তম? শেষ সময় সেহরি খাওয়া বেশি উত্তম। আসুন ইফতারের মাসআলা। সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করাই হলো মুস্তাহাব। বিলম্বে ইফতার করা মাকরুহ। অফিস করে বাসায় যাচ্ছেন, হ্যাঁ, এখন আপনি চিন্তা করলেন বাসায় গিয়ে ইফতার করবো, জ্যামে পড়ে গেলেন, এখনও বাসায় যেতে আধা ঘন্টা লাগবে, আপনার ইফতার আধা ঘন্টা দেরি হয়ে যাবে না? এই আধা ঘন্টা দেরি না করাই ভালো। আপনি যে কোনো কিছু কিনে আপনি খেয়ে নেবেন, কারণ বিলম্ব না করে ইফতার করাটা বান্দা খাক, এটাই আল্লাহ পাক চান। এর বিলম্ব না করে ইফতার করা সবচেয়ে উত্তম হলো খোরমার দ্বারা ইফতার করা, তারপরে কোনো মিষ্টি জিনিস খাওয়া, তারপরে পানি দ্বারা ইফতার করা। ইফতারের সময় এই দোয়াটি পাঠ করা সুন্নাত। রাসূল পড়তেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতার করা হয়ে গেল, তারপরে আল্লাহর নবী এই দোয়া পড়তেন যাহাবা যামা আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাদের মুখস্থ থাকে বা জানেন তারা এই দোয়াটি পড়ে নেবেন, না পড়লে আপনার ইফতারে কোনো ক্ষতি হবে না। আসুন এখন আমরা ওই মাসলা নিয়ে আলোচনা করব যার দ্বারা রোজা ভাঙ্গেও না মাকরুহ হয় না। মেসওয়াক করা। মেসওয়াকের ডাল চাই শুকনা হোক, ভিজা হোক, কাঁচা হোক, কোনো অসুবিধা নেই। শরীরে মুছে মাথায় তেল দেওয়া, চোখে সুরমা লাগানো বা ঔষধ লাগানো, আতর বা সুগন্ধি ব্যবহার করা, ভুলে পানাহার বা স্ত্রী সম্ভোগ করা, গরম বা পিপাসার কারণে গোসল বা বারবার কুলি করা, অনিচ্ছাবশত গলার মধ্যে ধোয়া ধুলাবালি বা মাছি প্রবেশ করা, কানে পানি দেওয়া। তবে অনিচ্ছাকৃতভাবে কানে পানি গেলে ওলামা ইকরাম বলেছেন কানে বারবার এরকম পানি গেলে অনেক সময় সেই পানি ভিতরে চলে যাওয়ার ভয় থাকে, এই জন্য একটা কাজা করে নেওয়াই হলো উত্তম। অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া, স্বপ্নদোষ হওয়া, মুখে থুতু আসলে গিলে ফেলা, যে কোনো ইঞ্জেকশন বা টিকা লাগানো, তবে রোজার কষ্টবোধ না হয় এই জন্য শক্তির কোনো ইঞ্জেকশন এটা দেওয়া, এটা হলো মাকরুহ। আমার প্রিয় ভাইরা, আসুন এখন আলোচনা করব আমরা যে সমস্ত কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরুহ হয়ে যায় রোজা। বিনা প্রয়োজনে কোনো কিছু চিবানো, তরকারি ইত্যাদির জিহ্বার কোনা দিয়ে একটু লবণ হয়েছে কিনা দেখে ফেলে দেওয়া থুতু দিয়ে, এটার দ্বারা রোজা মাকরুহ হয়ে যায়। তবে ওলামা ইকরাম কিতাবের মধ্যে এতটুকু লিখেছেন যে যেই চাকর বা বাবরচির
মনিব, অত্যন্ত বদমেজাজি, একটু লবণ উল্টাপাল্টা হইলে পিটানি দিব, হ্যাঁ, একটু উল্টাপাল্টা হলে আর উপায় নাই। বা যেই স্ত্রীর স্বামীও একেবারে আবু জাহেল মার্কা, তাহলে এটা শুধুমাত্র কি করা যায় আছে, জিব্বার কোনা দিয়ে একটু দেখে থুতু দিয়ে ফেলে দেওয়া, এটা জায়েজ আছে। কোনো ধরনের মাজন, কয়লা, গোল, টুথপেস্ট এগুলো ব্যবহার করা মাকরুহ। আর এর সামান্যতম কোনো কিছু গলার ভেতরে পৌঁছে গেলে কিন্তু রোজা ভেঙে যাবে। গোসল ফরজ অবস্থায় সারাদিন সেই অবস্থায় অতিবাহিত করা, গোসল না করে থাকা, এটা মাকরুহ। কোনো রোগের জন্য নিজের রক্ত দেয়া, গীবত করা, চগলখড়ি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা বলা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা। কেউ যদি ঝগড়া বিবাদ করতে আসে, হাদিসে আসে, সে বলে দেবে, ভাই আমি রোজা রেখেছি, ইন্নি ইমরোজ হয় না, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, বলে দেবে তাকে। খুব বেশি পিপাসা লেগেছে, অস্থিরতা প্রকাশ করা, এটা মাকরুহ। কারণ রোজা রাখতেছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যত বেশি কষ্ট করা হবে, পুরস্কার তত বড় মিলবে। এই বছর তো রোজা কেউ টেরই পাচ্ছে না, একেবারে 5টা পর্যন্ত সেহরি খাওয়া যায়, না শীত না গরম। আবার ওদিকে 6টা, 2, 3, 5-এর মধ্যেই ইফতার, 13 ঘন্টার রোজা। আমাদের বাংলাদেশের মানুষ তো 15-16 ঘন্টা রোজা রাখতে অভ্যস্ত, কাজে তাদের জন্য এবছরের রোজা একেবারে আলহামদুলিল্লাহ খুবই সহজ। এই রোজাও যদি কেউ না রাখে তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই নাই। আসুন, যে কারণে রোজা ভেঙে যায় এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হয়, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে। কুলি করতেছে বারবার, হঠাৎ করে একটু পানি কি করলো, ভেতরে চলে গেল, হ্যাঁ, তার রোজা ভেঙে গেল। তবে এইগুলো হলো শুধু কাজা ওয়াজিব হবে, একটার পরিবর্তে একটা। স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণেই বীর্যপাত হয়ে গেল, এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর ইত্যাদি, এগুলো যদি গলার মধ্যে ঢুকে যায় রোজা ভেঙে যাবে। তবে রোজা ভেঙে যাওয়ার অর্থ কিন্তু এটা না, রোজা যখন ভেঙে গেছে তখন ভালো করে খাই না, সারাদিন কিন্তু অভুক্ত থাকতে হবে রোজাদারের মতো, এবং এর পরিবর্তে আরেকটা রোজা রাখতে হবে। রোজা ভেঙে গেছে, এর একটা যখন রাখতে হবে, আজকে খায়নি, এই খাওয়ার সুযোগ নেই। কেউ যদি বিড়ি সিগারেট খায় তাহলে কাফারা হবে না, কিন্তু কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। আগরবাতি, এইভাবে কোনো কিছু স্প্রে জাতীয় জিনিস যেগুলো ভিতরে ঢোকার সম্ভাবনা আছে, এগুলো কিন্তু দেওয়া যাবে না। অনেকে দোয়ার অনুষ্ঠান হয়, ইফতারে আগরবাতি জ্বালিয়ে দেয়, না, আগরবাতি সেখানে জ্বালানো যাবে না, আগরবাতির ঘ্রাণটা ভিতরে ঢুকলে এটা ক্ষতি হবে। আমার প্রিয় ভাইরা, আসুন এখন যেই কাজগুলো, যেটা করলে কাজা কাফারা উভয়টা লাজেম হবে, সেটা হলো রাতের বেলার রোজার নিয়াত করার পরে, সেহরি খাওয়ার পরে অথবা রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা ভেঙে ফেলে, পানাহার করলো, খাবার গ্রহণ করলো, পানি গ্রহণ করলো, অথবা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সম্ভোগ করলো, তাহলে ওই একটা রোজার পরিবর্তে তাকে ধারাবাহিকভাবে বিরতিহীন 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 60 দিন। সেই 60 দিনের মধ্যে রমজান মাস আসতে পারবে না। যদি এইভাবে অন্য কোনো মৌসুম বা অন্য কোনো চলে আসলো, তাহলে আবার 1 থেকে শুরু করতে হবে তাকে। তো এই জন্য আবার একটা রমজানে যদি কারো এই অপরাধটি একাধিকবার হয়, তাহলে একই রমজানে এই যে একটি মাস, রমজান মাস, এই গোটা মাসের মধ্যে কেউ যদি একাধিকবার খোদা না কারণে এই অপরাধটি করে ফেলে, তাহলে কাফারা মাত্র একটা রোজারই। কয়টা রোজার? বাকিগুলো একটার পরিবর্তে একটা রাখবে, কিন্তু একটা রোজার কাফারা হলো তাকে দিতে হবে 60 দিন রোজা রাখা। আসুন, কেউ যদি এতটা অসুস্থ হয় যে এখন বর্তমানে রোজা ভেঙে ফেললো বা রোজা রাখলো না, কিন্তু পরবর্তীতে তার শারীরিক অসুস্থতা এত বেশি যে আর তার দ্বারা রোজা পালন করা সম্ভব না, তাহলে
যদি সম্ভব হয় পরে কাজা করে নেবে, আর যদি সম্ভব হলে কাজা করে নেবে, আর সম্ভব না হলে এক একটা দিনের রোজার বিনিময়ে একটা সদকায়ে ফিতির পরিমাণ টাকা পয়সা গরিব দুঃখীকে দান করা, অথবা পেট পুরে তাকে একদিনের খাবার দিয়ে দেওয়া, এটাই হলো ফেদিয়া। এর নাম কি? ফেদিয়া। এক একটা রোজার ফেদিয়া হলো একটা সদকায়ে ফিতির পরিমাণ, ফিতরা পরিমাণ। আসুন এখন আমরা সংক্ষেপে দু একটা কথা বলবো যে কোন কোন ব্যক্তির জন্য রোজা রেখে রোজা ভাঙ্গা জায়েজ আছে। যদি এমন পিপাসা বা ক্ষুধা লাগে যে যদি এখনই সে খাবার গ্রহণ না করে, এখনই পানি গ্রহণ না করে, তাহলে এখনই মারা যাবে লোকটি, তখন এমন ব্যক্তির জন্য রোজা ভেঙে ফেলার অনুমতি আছে। পরে সে ওই দিনের কি করবে? কাজা করে নেবে। যদি এমন কোনো রোগ বা অসুস্থতা দেখা দেয় যে এখনই যদি ওষুধপত্র গ্রহণ না করে তাহলে জীবনের মায়া ত্যাগ করতে হবে, জীবন হয়তো বিপন্ন হবে, তখন সেই ওষুধ গ্রহণ করার জন্য তাকে রোজা ভাঙ্গা জায়েজ আছে। সেইভাবে পরবর্তী দিনে আরেকটি রোজা রাখবে। গর্ভবতী স্ত্রী লোকের যদি অবস্থা এমন সঙ্গীন হয় যে সে যদি এখন রোজা রাখে তাহলে নিজের অথবা তার গর্ভের সন্তানের মারাত্মক কোনো ক্ষতি হয়ে যাবে, প্রাণ নাশ হয়ে যাবে, বা মারাত্মক ক্ষতি হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, বা কঠিন কিছু হবে, তখন তার জন্য ওইরূপ মশলা সে ভেঙে অন্য সময় রোজা রেখে নেবে। বেহুশ বা পাগল হয়ে গেলেও অনুরূপ মাসআলা। উল্লেখ্য যে এগুলো ওই দিন রোজা ছেড়ে দেবে এবং পরে কাজা করে নেবে। আসুন অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এখন আধুনিক কয়েকটি মাসআলা, রোজা রেখে কি করা যাবে না করা যাবে, হাজারো প্রশ্ন আমাদের থাকে। আমরা এক জুমাতে এত আলোচনা সম্ভব না, তবু সংক্ষিপ্তভাবে অতি দ্রুত বলছি। এক নম্বরে মস্তিষ্ক অপারেশন। রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করলে রোজা ভঙ্গ হবে না, যদিও মস্তিষ্কে কোনো তরল ঔষধ দেওয়া হয়, কারণ সরাসরি মস্তিষ্কের সাথে পেটের সাথে কি নাই, কোনো সরাসরি সম্পর্ক নাই। এই জন্য মস্তিষ্ক অপারেশন করলে রোজা ভাঙবে না। এক, কানে ওষুধ বা ড্রপ ব্যবহার। কানে ড্রপ, ঔষধ, তেল, পানি ইত্যাদি দিলে রোজা ভঙ্গ হবে না, কারণ সরাসরি কোনো পথ নেই। কিন্তু তারপরে ওলামা ইকরাম বলেছেন যে যদি এরকম দিতেই হয় আর এরকম স্বাদ পাওয়া যায় তাহলে একটার পরিবর্তে একটা কাজা করে নেওয়া ভালো, উত্তম বলা হয়েছে। আচ্ছা, এখন চোখে ওষুধ দিলে, চোখের ড্রপ দিলে অনেক সময় তার স্বাদ জিহ্বায় গলায় পাওয়া যায় কি না? কিন্তু তাহলে কি রোজা ভেঙে যাবে? সে তো সানি অপারেশন করিয়েছে, অসুস্থ মানুষ, বৃদ্ধা মানুষ। তো এই ব্যাপারে চোখে ড্রপ, সুরমা, মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা ভাঙবে না। যদিও এর স্বাদ গলায় পাওয়া যায় তথাপিও রোজা ভাঙবে না, কারণ সরাসরি হাদিসে চোখে ড্রপ দেওয়ার কারণে রোজা ভাঙবে না, সরাসরি হাদিসে এই কথাটি আছে যে চোখের ওষুধটার স্বাদ গলায় পেলেও কি হবে না, রোজা ভাঙবে না। হাদিস স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে। আচ্ছা, নাকে ওষুধ বা ড্রপ ব্যবহার, নাকের সাথে গলার সরাসরি সম্পর্ক, এই জন্য নাকে যদি কোনো ড্রপ, পানি ইত্যাদি দিয়ে ভিতরে টেনে নেয় তাহলে কিন্তু কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে, কারণ নাকের সাথে মুখের সরাসরি সম্পর্ক রয়েছে। আসুন অক্সিজেন ব্যবহার। নাকে অক্সিজেন নিলে রোজা ভাঙবে না, কারণ অক্সিজেন দেহবিশিষ্ট কোনো বস্তু নয়। এই জন্য দেখবেন যে বড় বোতলের মধ্যে অক্সিজেন থাকে, ওই কোথাও স্প্রে করলে সেই জিনিসটি ভিজে যায় না, কিন্তু ইনহেলার কোথাও জিনিসের দিবেন, দেখবেন ভিজে গেছে সেটা। এই জন্য ইনহেলার যদি ব্যবহার করতে হয়, ইনহেলার ব্যবহার না করে যদি রোজা অব্যাহত রাখে তাহলে শ্বাসকষ্টে মরে যাবে, এই ভয় ইনহেলার ব্যবহার কারোর জন্য জায়েজ আছে। কিন্তু ইনহেলার ব্যবহার করলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তবে অভিজ্ঞ ডাক্তারগণ বলেন যে সেহরের সময় যদি ভালো করে ইনহেলার 1 চাপ বা 2 চাপ নিতে পারে তাহলে সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার নেওয়ার দরকার পড়ে না, এটাই স্বাভাবিক। তারপরেও আমাদের দেশে শ্বাসকষ্টের রোগী খুব বেশি, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই জন্য মোনাস 10 যে ঔষধ খাওয়া হয়, ডাইলেটার 10, এগুলো খাওয়া যেতে পারে। কিন্তু একটা রমজানের রোজা যদি একটা কারণে আমার ভেঙে গেল, এমন ব্যবস্থা করে রাখা শরীরের জন্য যাতে করে আমাকে ভাঙতে না হয়। আচ্ছা, এন্ডোস্কোপি করালে রোজা ভাঙবে না। চিকন একটা পাইপ মুখ দিয়ে ঢুকিয়ে পাকস্থলীতে পৌঁছানো হয় এবং পাইপটির মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। পাইপটির অপর প্রান্তে থাকা
মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়, তাকে এন্ডোস্কোপি বলা হয়। এন্ডোস্কোপির সাথে কোনো ঔষধ মেশানো থাকে না, তাই যদি ঔষধ মেশানো না থাকার কারণে এর দ্বারা রোজা ভাঙবে না। তবে যদি ওর মাথায় কোনো ঔষধ অথবা পানি দেওয়া হয়, তো যেহেতু পাকস্থলীতেই পড়ছে এই জন্য তখন রোজা ভেঙে যাবে। নর্মাল শুধু পাইপের দ্বারা কি হবে না, রোজা ভেঙে যাবে না, কিন্তু পাইপের এই মাথা থেকে আপনি কোনো পানি দিবেন অথবা কোনো ঔষধ পুশ করবেন ওখানে, তখন গিয়ে ঔষধ পাকস্থলী পৌঁছেছে, এই জন্য রোজা ভেঙে যাবে। আসুন, রোজা রেখে রক্ত দেওয়া বা নেওয়া, বিভিন্ন কারণেই আপনাকে আমাকে রক্ত দিতে হয়, দুনিয়ায় রক্ত নিতে হয়। তো এই আধুনিক মাসলারই হলো যে এতে রোজা আপনার রক্ত দিলেও রোজা ভাঙবে না, রক্ত নিলেও রোজা ভাঙবে না। কারণ রক্ত দিলে তো আমার শরীর কোনো কিছু গ্রহণ করলো না, বরং কিছু দিয়া দিল। আর যে ব্যক্তি নিল সে তো এই রক্ত নিচ্ছে তার রগের মধ্যে, এটা তো পাকস্থলীর সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই। এই জন্য রক্ত নিলে এবং দিলে রোজা ভাঙবে না। আসুন, এনজিওগ্রাম করলে রোজা ভঙ্গ হবে না। হার্টের রক্তনালী ব্লক হয়ে গেলে উরুর গোড়ার দিকে কেটে একটি বিশেষ ধমনির ভিতর দিয়ে এই ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করাকে এনজিওগ্রাম বলা হয়। এই ক্যাথেটারের কোনো মেডিসিন লাগানো থাকলেও দেহের যেহেতু আপনার পাকস্থলীতে সরাসরি যাচ্ছে না, হার্টের পরীক্ষা করা হচ্ছে, এই জন্য ঔষধ লাগানো থাকলেও এর দ্বারা এনজিওগ্রাম করালে রোজা ভাঙবে না। ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। তবে ইনজেকশন এবং আপনার আর একটা কি নেয়, স্যালাইন, একেবারে গ্লুকোজ স্যালাইন নিয়ে নিল যাতে করে রোজার কষ্ট না হয়, এইটা নিষেধ করা হয়েছে যে এর দ্বারা রোজা মাকরুহ হয়ে যায়, ভেঙে যাবে না, মাকরুহ হবে। ইনসুলিন, যাদের ডায়াবেটিস বেশি আছে ইনসুলিন নিতে হয়, ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। কাউকে ডোজ দিয়ে আপনার পায়খানা করাতে হয়, একেবারে পায়খানা টাইট হয়ে যায়, কোনোভাবে হয় না, তখন ডোজ দিয়ে যদি পায়খানা মলদ্বারে দেওয়া হয় তাহলে যেহেতু একেবারে পেটের মধ্যে সেটা পৌঁছে যায়, ডোজ ব্যবহার করলে আপনার রোজা ভেঙে যাবে। পেশাবের রাস্তায়, পুরুষ হোক নারী হোক, পেশাবের রাস্তায় যদি কোনো ঔষধ ব্যবহার করা হয় তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে না। এখন নারীদের হায়েজ এবং নিফাসকে ঔষধ দিয়ে হায়েজকে, মাসিককে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে, কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় থাকাটা এটাই শারীরিক সুস্থতার লক্ষণ, এটা না করাটাই উত্তম। তারপরেও যদি কোনো মা বোন মিন্সকে বন্ধ করেন কি দিয়ে, ঔষধ খাইয়ে, তাহলে তার সুস্থের দিনগুলোতে তাকে ঠিকমতো রোজা নামাজ পালন করতে হবে। কারো জ্বরের মাত্রা 103 বা 4 হয়ে গেছে, তখন ভেলটোলিন সাপোজিটর ডাক্তাররা দিয়ে থাকেন, মলদার দিয়ে একটা ছোট্ট মোমের মতো দিলে জ্বর কমে আসে, ওটা দিলে কিন্তু রোজা ভেঙে যাবে, কারণ এর সাথে সরাসরি পেটের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে সিয়াম সাধনা পালন করতে বলেছেন, শেষের দিকে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক তোমাদের সাথে সহজ বিধান দিতে চান, ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, কোনো কঠিন কোনো বিধান তোমাদের উপরে চাপিয়ে দিতে চান না। ওয়া লিতুকমিলুল ইদ্দাহ, তোমরা আল্লাহ পাকের দেওয়া এই সময়সীমা 1 মাস রোজা ফরজ করেছেন, এটাকে তোমরা পূর্ণ করবে। ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ পাক যে তোমাদেরকে যেই পথের পথ নির্দেশনা দিয়েছেন এই জন্য তাকবীর ধ্বনি দেবে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর আশা করা যায় তোমরা শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক যদি এই সিয়াম সাধনার এই বিধান, ইবাদত বাধ্যতামূলকভাবে না করতেন, বহু মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাইত, বহু মানুষ অসুস্থ থাকতো। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, শরীরটা স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসে। আপনার আমার আত্মিক কল্যাণ, জাগতিক কল্যাণ, শারীরিক কল্যাণ, সর্বদিকের কল্যাণ হলো রোজা রাখার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হক আদায় করে রমজান মাসের প্রতিটি রোজা পালন করার তৌফিক আল্লাহ পাক দান করুন, ঠিক মতো তারাবি নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন, হার মুহূর্তকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল এই সময়গুলো কাটাবার তৌফিক আল্লাহ পাক দান করুন। মিথ্যা, গীবাত, শিকায়েত, চগলখড়ি থেকে বেঁচে পবিত্র অবস্থায় প্রতিটি রোজা পালন করার তৌফিক এবং যোগ্যতা আল্লাহ পাক সকল মুসলিম উম্মাহকে দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।